জামুরিয়ার কানস্তরিয়া এরিয়ার নর্থ শিয়ারশোল খোলামুখ খনির পাশে শুক্রবার ভোর 4:30 নাগাদ এক পরিত্যক্ত অবৈধ কয়লা খনির মুখে ছুটে পালাতে গিয়ে খনিগহ্বরে প্রায় 120 ফুট গভীরে বছর 38-এর রানীগঞ্জের মহাবীর কলিয়ারি যাদবপাড়ার বাসিন্দা ভীষম রাও নামে এক ব্যক্তি নিখোঁজ হয়ে যায়। এদিন এই ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে হাজির হয়েছে রানীগঞ্জ থানার পাঞ্জাবি মোড় ফাঁড়ির পুলিশ ও জামুরিয়া থানার পুলিশ প্রশাসনের সঙ্গে রানীগঞ্জ ফায়ার ব্রিগেডের বিশেষ দল। যেহেতু এলাকাটি খুবই বিপজ্জনক ও গভীর রয়েছে, সেই কারণে দমকল বিভাগ থেকে শুরু করে স্থানীয় পুলিশ প্রশাসন রেস্কিউ টিম ও উদ্ধারের জন্য কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারছে না। জানা গিয়েছে প্রায় 120 থেকে 30 ফুট গভীর রয়েছে এই পরিত্যক্ত অবৈধ কুয়ো খাতটি। আর দীর্ঘদিন ধরে এই অবৈধ খনিমুখ বন্ধ থাকায় সেখানে মরণ গ্যাস থাকতেও পারে বলে অনেকেরই অনুমান করছেন। এই মুহূর্তে এলাকায় অসংখ্য মানুষ ওই ব্যক্তিকে দ্রুত উদ্ধারের দাবি করেছেন। ঘটনাস্থলে এসে পৌঁছেছেন রানীগঞ্জের 37 নম্বর ওয়ার্ডের ওয়ার্ড কাউন্সিলর তথা রানীগঞ্জের শহর তৃণমূল ব্লক সভাপতি রূপেশ যাদব, কয়লা খনি শ্রমিক সংগঠনের তৃণমূল ট্রেড ইউনিয়নের স্থানীয় নেতৃত্ব লালু মাঝি সহ আরও অনেকেই। সকলে ওই নিখোঁজ ব্যক্তি দ্রুত খোঁজ করার দাবি করেছেন। পাশাপাশি ইসিএল কর্তৃপক্ষ ওই অবৈধ খনির মুখ এখনও কেন ভরাট করেনি তা নিয়েও প্রশ্ন করছেন। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। তো খনিমুখ রয়েছে, সেখানে দেখছি একজন পড়ে গেছে বলে দাবি করা হচ্ছে। কি বিষয়টা কি হয়েছিল যদি একটু বলেন। দেখুন, আমি তো জানতাম না, একটা ছেলে খবর দেয় আমাকে, আমি খবর সঙ্গে সাথে থানা পুলিশ এবং ইসিএল কর্তৃপক্ষকে জানিয়েছিলাম। তো এখন একজন পড়ে ডেথ করেছে, তো মহাবীর কলিয়ারি ছেলে বটে। তো রেস্কিউ টিম তো আমি অনেক আগে ফোন করে জানিয়েছিলাম, তো রেস্কিউ টিম এখনও পর্যন্ত আসে নাই, বা এই মাত্র ঢুকলো, 10 মিনিট হলো রেস্কিউ টিম ঢুকলো। ম্যানেজার এসছে আতুল কাছে এবং ক্যারেনের বন্দোবস্ত করছে যাতে লাস্টটা বডিটা উঠানো যায়। এখন পর্যন্ত মানে সকালবেলা একজন এই খোলা মাঠ দেখছেন এইদিকে এসছিল, শুনছি নাকি সিআইএসএফ তাড়া করেছে, তাতে এই যে খাদানটা আছে তার মধ্যে পড়ে গেছে। 4 ঘন্টা ধরে বলা হচ্ছে, কিন্তু এখন অবধি সেই রকম কোনো রেসপন্স করলেও কিন্তু রেস্কিউটা হচ্ছে না। বা সাধারণ মানুষ আমরা চাইছি রেস্কিউ। ইসিএল এর এইরকমভাবে খুলে ছেড়ে দেওয়াটা তো সবচেয়ে বড় অপরাধ। খোলা মাঠ আছে, মানুষ যাতায়াত করবেই। আসছে ফায়ার ব্রিগেড এসছে, কিন্তু ফায়ার ব্রিগেড যত ডিপ কি আছে না আছে সেটা ইসিএলই বলতে পারবে। ফায়ার ব্রিগেডকে বলা সম্ভব নয়, কিন্তু ফায়ার ব্রিগেড এসে দাঁড়িয়ে আছে, পুলিশ এসছে, প্রশাসন এসছে, কিন্তু ইসিএল এর পক্ষ থেকে এখন অবধি কেউ আসেনি, রেস্কিউটা এখনো হয়নি।